আজকে আমি রিভিউ করতে চলেছি সুপারস্টার সাকিব খানের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় ডিরেক্টর রায়হান রাফির কোলাবোরেশনের প্রথম মুভি তুফানের প্রথম টিজার রিভিউ। এই টিজারটি যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এই টিজারটিতে শুধুমাত্র দেখানো হয়েছে সাকিব খান এবং সাকিব খান যে ওয়ার্ল্ডে রাজত্ব চালাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের 90-এর দশককে, এবং সাকিব খানের সেখানে তার আধিপত্যকে খুব প্রপারলি, অত্যন্ত স্টাইলিশড ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে। এবং এখানে সাকিব খানের যে বিরোধী হতে যাচ্ছে, অর্থাৎ চঞ্চল চৌধুরীকেও প্রপারলি স্পেস দেওয়া হয়েছে ট্রেলারে, এবং তার একটি অত্যন্ত সুন্দর ডায়লগ ইউজ করা হয়েছে এই টিজারটির। তুফান, খুব ভয় পাইছি রে। টিজারটির যদি পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করি, তাহলে প্রথম যে পজিটিভ দিকটা আসছে, এই টিজারটি দেখার সাথে সাথে আপনার এই মুভিটা দেখার জন্য আগ্রহ শতগুণ বাড়িয়ে দেবে। এবং তার দুর্দান্ত এখানে দেখানো সাকিব খানের সোয়াগ, প্রেজেন্টেশন, তার ভায়োলেন্স নেচার, এবং এর ভিতরে যে থাকতে যাচ্ছে একটা স্টোরি, সেটার একটা গুপ্ত প্রতিভাকে খুব সুন্দরভাবে এই মুভির টিজারে ফুটানো। আর এর ব্যত্যয় ঘটিলে এই টিজারের ভিতরে যে ভায়োলেন্সের দৃশ্য বা যে ভিএফএক্স এর কাজ অথবা যে এফএক্স এর কাজ করা হয়েছে, সেটা এতটাই সুন্দর যে আপনি এটা দেখার সময় কখনো বুঝতেই পারবেন না যে এই মুভির যে দেখানো যে সিনগুলোকে শর্ট করা হয়েছে, এটা বাংলাদেশি মুভির দৃশ্য না বাংলাদেশের বাইরের কোনো মুভির দৃশ্য আপনি দেখছেন।